পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আজ রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসে যাচ্ছেন অর্থমন্ত্রী। আজকের মিটিংয়ে চূড়ান্ত হতে পারে নবম জাতীয় বেতন স্কেলের মিটিংয়ের আংশিক সভা। তবে চলমান বাজেটে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না, এটা সুনিশ্চিত। আরও একটি সূত্র থেকে জানা যায়, 5 এপ্রিল পে স্কেল দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের স্মারকলিপি জমা দেবেন সরকারি চাকরিজীবীরা। পে স্কেল নিয়ে আন্দোলন দীর্ঘ সময় থেমে থাকলেও দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আবারও আন্দোলনে নামতে যাচ্ছে দেশের সকল স্তরের সরকারি চাকরিজীবীরা। আপনি যদি একজন শিক্ষক, সরকারি চাকরিজীবী বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকে শুরু হচ্ছে এমন একটি কর্মসূচি যা পুরো দেশের বেতন কাঠামো পরিবর্তনের বড় অংশ হিসেবে সাক্ষী হতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 5 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত সরকারি চাকরিজীবীরা দেশব্যাপী কর্মসূচি পালন করবে। এই কর্মসূচির মূল দাবি থাকবে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা, বর্তমান বেতন কাঠামোর সংস্কার। এই সময়ের মধ্যে বিভিন্ন জেলার সমাবেশ, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি জমা দেওয়া হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কর্মসূচির মধ্যে সরকারের ওপর চাপ তৈরি হবে নতুনভাবে, যাতে দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা সৃষ্টি হয়। আজকে থেকে কোনো পে স্কেল ঘোষণা হচ্ছে না, বরং এটি আন্দোলনের শুরু, যার মাধ্যমে ভবিষ্যতের সিদ্ধান্তকে ত্বরান্বিত করার চেষ্টা করা হচ্ছে। পে স্কেলের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ। চলুন বিস্তারিত দেখে আসি। নতুন পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ রবিবার। নতুন বেতন কাঠামো আদৌ কার্যকর হবে কিনা, হলে কবে থেকে কার্যকর হবে, যুক্তিসহ বিশ্ব পরিস্থিতির সিদ্ধান্তগুলোকে জটিল করে তুলেছে। নতুন বেতন কাঠামোর জন্য রাখা 40,000 কোটি টাকা ভর্তুকি গেছে। সকল বিষয়ে আজকে ভিডিওতে বিস্তর আলোচনা থাকছে। আগামী 26-27 অর্থবছর থেকে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল পেতে পারেন, তবে সেটি একসঙ্গে পুরোপুরি বাস্তবায়নের না হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রথম ধাপে হয়তো মূল বেতনের বা বেসিক অংশ কার্যকর হতে পারে এবং অন্যান্য সুবিধা হতে পারে আস্তে আস্তে ধাপে ধাপে। ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি সদস্য, জাতীয় বেতন কমিশন, তিনি এই তথ্যটি তুলে ধরেছেন। হাসান আরিফ বলেন, ঢাকা অন্তর্বর্তীকারী সরকারের আমলে গঠিত জাতীয় বেতন কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্ভর করে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উপর। চলতি অর্থবছরে এই সুপারিশ বাস্তবায়ন হচ্ছে না, তা স্পষ্টভাবে ধারণা পাওয়া যায়। কারণ নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সম্ভবত যে তারিখ রাখা হয়েছিল তা জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয় করা হয়েছে। এখন পে স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজকে রবিবার বৈঠকে বসছেন অর্থমন্ত্রী আসিফ খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ বিভাগের সূত্র থেকে জানা গেছে, এই বৈঠকে বেতন কমিশনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। কারণ ওই বৈঠকে কমিশনের ভবিষ্যৎ কার্যক্রম ও সুপারিশ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিস্তার আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে বোঝা যায় সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবে কিনা এবং পেলেও কবে থেকে কার্যকর হতে পারে। এ বিষয়ে জাতীয় বেতন কমিশন ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি বলেন, কমিশন তাদের কাজ শেষ করেছে এবং সুপারিশ জমা দিয়েছে। এখন বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত সরকারের। তার ভাষ্য অনুযায়ী অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে কোনো বেতন কমিশন সুপারিশ শতভাগ বাস্তবায়িত হয়নি। এই বর্তমান কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপরে। আমরা জানি পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল সভা গঠিত করে তাদের যে রিপোর্টটি জমা দিয়েছেন, এই নবনির্বাচিত সরকার কি সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করবে, না নতুনভাবে তারা বেতন কমিশন গঠন করবে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তার আলোচনা হয়নি। আজকের মিটিংয়ে তা সরাসরি বোঝা যাবে। আপনারা অবশ্যই আজকের ভিডিওটি বড় করব না, আজকের মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় সেই বিষয়টি জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মিটিংটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কি তথ্য আসছে আমরা সবার আগে তুলে ধরার চেষ্টা করব এবং আপনার পে স্কেল বাস্তবায়ন দ্রুত আপনার অবস্থান থেকে আপনার কমেন্ট বক্সে আপনার সাড়া ফেলে যাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।